মোহিতনগরে যেটা দেখেছেন সেটা একটা সিআইপির আন্ডারে হচ্ছে। ওই একই প্রজেক্ট আমাদের জলপাইগুড়ি জেলার যতগুলো ব্লক আছে প্রত্যেকটা ব্লকেই আমরা কৃষকের প্লটে করছি, এমনকি আমাদের যে স্টেট গভর্নমেন্টের যে ফার্মগুলো আছে সেই ফার্মগুলোতে আমরা করছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রথমে টিস্যু কালচার করে চারাটা তৈরি করা হচ্ছে, তারপরে এপিক্যাল রুটেড কাটিং করে সেই চারাটাকে অনেক বাড়িয়ে নেওয়া হচ্ছে। এইবার সেই চারাগুলোকে আমরা জমিতে লাগাচ্ছি। যেখানে যেখানে করা হচ্ছে সেখানে আমরা একটা নেট হাউস দিয়ে দিচ্ছি যাতে কোনো ভাইরাস ইনফেকশন না হয়। এবং এই চারাগুলো কিন্তু সবচেয়ে যেটা বড় বিষয়, এই চারাগুলো হচ্ছে একদম নীরব। সেই চারাগুলোর মাধ্যমে যে ফলে আলোতে পচন কম ধরবে। আর এটা কবে থেকে আপনারা শুরু করেছেন? এটা আমরা এআরসি শুরু করেছি গত বছর থেকে। উচ্চ ফলনশীল, এটা উচ্চ ফলনশীল, কিন্তু আপাতত আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা ওই নেট হাউসের মধ্যে এই চারাগুলোকে লাগিয়ে আমরা ছোট ছোট টিউবার বানাবো, পটেটো টিউবার তৈরি করছি। এটাকে আমরা G0 বলছি। পরের বছরে এই G0 দিয়ে আবার G1 করব। ন্যাচারালি এটা মাল্টিপ্লিকেশন হয়ে পরিমাণটা বাড়বে। তারপর G1 থেকে G2, G2 থেকে G3, G3 থেকে G4 করব। আমরা এবার চেষ্টা করছি যে যতটা সম্ভব আমরা জলপাইগুড়ি জেলায় কৃষককে দিয়ে এই যে নতুন আমরা টেকনিকটা করছি, এই টেকনিকের মাধ্যমেই আমরা নিরোগ বীজ তৈরি করব এবং প্রতি বছর এটাকে মাল্টিপ্লাই করা হবে। মাল্টিপ্লাই করে যাতে 4 থেকে 5 বছরের মধ্যে আমরা মোটামুটি ধরুন 15 to 20% এলাকাকে আমরা এই সিডের আওতায় নিয়ে আসতে। প্রোগ্রামটি রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মাধ্যমে হচ্ছে এবং এটার সঙ্গে আমাদের কৃষি দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকার চাষিদের সঙ্গে মিলিতভাবে এই প্রজেক্টটা করছেন, যাতে ভাইরাস মুক্ত বীজ আমরা তৈরি করতে পারি এবং বাইরে থেকে যে পাঞ্জাবের যে আমদানি আছে আলু বীজে সেটাকে কিছুটা কমিয়ে এখান থেকে নিজস্ব আলু বীজ তৈরি করে চাষিদের মধ্যে দিতে পারি। আমি টোটাল আমার 19 বিঘা জমি আছে, 19 বিঘায় আমি আলু চাষ করতেছি। সম্পূর্ণ এই 19 বিঘার জমির যে সিট এটা আমার সম্পূর্ণ নিজের প্রোডাকশন করা। পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রীয় কৃষি বিমা রাষ্ট্রীয় যোজনার সহায়তা থেকে আমি নিজেই সিড তৈরি করতেছি এবং নিজেই আলু আমি গাঁটতেছি।